রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৫ থেকে ১০ বছর ধরে বিনা বিচারে বন্দী রয়েছেন এক বিদেশি সহ ১৭ জন। এদের মধ্যে ৯ থেকে ১০ বছর ধরে আটক থাকার সংখ্যা ৫। জেল কর্তৃপক্ষ বলছেন, মামলার সাক্ষী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আন্তরিক না হলে এ সংকট সমাধান সম্ভব নয়। যদিও কারা মহাপরিদর্শকের দাবি, সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। রাজশাহী কেন্দ্রীয় কারাগার ঘুরে আরও জানাচ্ছেন আবরার শাইর, ছবি তুলেছেন রায়হানুল ইসলাম। ফয়েনউদ্দিন, মতিউর, ডাবলু, শরীফউদ্দিন, বাবলু তারা সবাই বিভিন্ন মামলায় ৯ বছর থেকে ১০.৫ বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিনা বিচারে বন্দী। তৌহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিকও এই কারাগারে রয়েছেন ২০০৮-এর ফেব্রুয়ারি থেকে। রেহেনা নামে এক নারী বিচারের অপেক্ষায় আছেন ৬ বছর ধরে। বিনা বিচারে এরকম ১৭ জন বন্দী রয়েছে রাজশাহী কারাগারে, যারা শতাধিকবার আদালতে হাজিরা দিয়েছেন, কিন্তু সাক্ষী না থাকা সহ নানা কারণে শেষ হচ্ছে না বিচার কাজ। আইনজীবীরা বলছেন, এর দায় এড়াতে পারেন না সংশ্লিষ্ট কেউই। জেল কর্তৃপক্ষ, মামলার সাক্ষী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আন্তরিক না হলে এই সংকটের সমাধান হবে না। দীর্ঘদিন যখন আসামি কারাগারে থাকে, অথচ কোনো বিচার বিলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তখন আমাদেরও কিছু দায় থাকে। একেবারে দায় সারা করে নিজেদের কাজ নিজেরা করলাম, নিজের ব্যক্তিগত স্বার্থটুকু আমরা হাসিল করলাম, করে চলে এলাম। আমার মনে হয় এটা ঠিক না। কারা মহাপরিদর্শক বলছেন, সাক্ষীর অভাব এবং বিচারক সংকটের কারণে সমস্যার সমাধান হচ্ছে না। কোর্টে অনেক কেস এখন পেন্ডিং আছে এবং বিচারকরা যারা আছেন, বিচারকের সংখ্যা কম থাকায় প্রতিদিন যে ডেটগুলো দেয়া হয়, সবার শুনানিগুলো হয় না। এই কাজটাকে ত্বরান্বিত করে এই বিচার কার্যগুলো অচিরেই সম্পন্ন করার জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধান বিচারপতিও খুব আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, ভুক্তভোগীদের শুধু জামিন বা বিচার শেষ করলেই হবে না, বরং যাদের কারণে বিচার বিলম্বিত হচ্ছে তাদের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করতে হবে। সরকার না, যারা দায়ী তাদেরকে যদি আমরা আর্থিক ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে পারি, তখন তারাও সতর্ক থাকবেন যে যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমাকেও ব্যক্তিগতভাবে পেনালাইজ করার সম্ভাবনা আছে। সম্প্রতি বিনা বিচারে কারাবন্দীদের নিয়ে একাধিক রিপোর্ট করে চ্যানেল 24। এরপর কারাগারগুলোই এরকম বন্দির সংখ্যা জানতে চেয়ে চিঠি পাঠায় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কার্যালয়। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।